সভাপতি বাংলাদেশ খিলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা ও ফরিদপুর 4 আসনের সভাপতিকে মামুনুল হক সাহেবের ঘোষিত আগামী সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত বাংলাদেশ খিলাফত মজলিস কর্তৃক আয়োজিত ইসলামী ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজকের এই মুসলিম সভার সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে প্রিয় মুসলিম ও তৌহিদি জনতা, প্রিয় ভাইরা, আমি শুধু একটা কথাই আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের ইসলাম ধর্মের শুরু থেকে আজ পর্যন্ত কখনোই ইহুদি এবং মুসলমানদের সাথে মুসলিমদের সাথে একত্রবদ্ধতা হয় নাই। কোনোভাবেই তারা মুসলিমদের এই নীরবতা মেনে নেয় নাই। তারা মুসলিমদের এই নম্রতা এবং নীরবতাকে সারাক্ষণ এর উপর ধার চলে বসেছে, এর উপর অন্যায় অত্যাচার জুলুম করেছে করে আসছে। আজকেও সেই একই রূপ আমেরিকা এবং ইসরায়েল নীল নকশাকে মুসলিম ভূখণ্ডের বিভিন্ন দেশকে বিভিন্নভাবে আঘাত এনে আজকে আমাদেরকে পঙ্গু করতে চাচ্ছে। কিন্তু আমাদের আজকের এই মিছিল এবং আমাদের আহ্বান বাংলাদেশ খিলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আজকের এই আয়োজন দ্বারা দুধের বিধি চাচ্ছেন আমাদের অগ্রিম জিহাদের পূর্বভাগ। এই মুসলিম জাতি আমরা প্রমাণ যদি জানি, এই মুসলিম জাতি আমরা শাহাদাত করতে পালন করতে পারি। অবশ্যই আমরা শাহাদাত পালন করে স্বয়ং সত্তার কাছে আমরা পুরস্কৃত লাভ করবো। আর সেই ইহুদি নাস্তিক নাসারা ডোনাল্ড ট্রাম্প বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কাপুরুষ, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ জালিম, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ নির্যাতক, তাকে হুঁশিয়ার সত্ত্বেও এই বাংলাদেশ থেকে বলছি, তোমার এই দখলদারিত্ব এবং মুসলিম নিদর্শনের এই অগ্রযাত্রার আর বেশি দিন সময় পাবে না। নিমিশেই এসে তুমি দেখতে পাবে তার ভয়াল ঘটনা আফগানিস্তান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা সুবহান মাহমুদ, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ খিলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে যখন ইরান ইসরায়েলের উপর হামলা করেছে তখন ওদের মাথায় টনক নড়েছে এবং ষড়যন্ত্র করে এই যুদ্ধকে বিরতি দেওয়ার একটা নীল নকশা আছে, যে তারা পূর্বে ইতিপূর্বে জানতে পারে নাই যে মুসলমানদের হাতে এত শক্তি আছে, যার কারণে তারা এই কৌশলে যুদ্ধ বিরতি দিয়ে তারা আবার তৈরি হয়ে আবার মুসলমানদের নিধন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু মুসলমান এই ষড়যন্ত্রকে কখনো মানবে না। মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে এবং যদি যুদ্ধবিরতি না দিত তাহলে এতদিন আমেরিকা এবং ইসরায়েলেরা দূরের থেকে নিশ্চিন্ন হয়ে যাইতে বাধ্য হতো। এই জন্য আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই সংক্ষিপ্ত কথা বলেই আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের সমাপনী পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দোয়া করবেন বাংলাদেশ খিলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ খিলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, আগামী সংসদীয় আসন ফরিদপুর 3-এর সংসদ পদপ্রার্থী প্রত্যাশী জনাব হযরত মাওলানা আমজাদ হুসাইন সাহেব, জনাব হযরত মাওলানা আমজাদ হুসাইন সাহেব।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা কর্তৃক আজকের এই মুসলিম দেশগুলোর উপরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ এবং মিছিল করা হয়েছে। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত জুমার নামাজ থেকে পর্যন্ত বিভিন্ন ব্যক্তির বক্তব্য মিছিল সমাবেশ করে এ পর্যন্ত এসেছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানালে আল্লাহ শুকর আদায় করে আমি আমার সংক্ষিপ্ত কথার দিকে যাচ্ছি। সেটা হলো আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু